শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে স্বাগত সীমাকি ওয়ার্ল্ডে। সবাই কেমন আছো বলো? আমি তো বেশ ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের। তো দেখো, তেলাপিয়া মাছ এক কাঁটার মাছ, এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে অনেকেই বেশিরভাগ মানুষই ভালোবাসে, কারণ কাঁটাযুক্ত মাছের থেকে দেখবে কম কাঁটার মাছ বেশি ভালোবাসি আমরা, তাই না? আমি তো ভালোবাসি কম কাঁটার মাছ খেতে। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো ও শেয়ার করো। তো এখানে আমি আজকে সর্ষে আর পোস্ত দিয়ে মাছের রেসিপিটা বানাবো। তো দেখো, আমি প্রথমে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এরপরে সাদা সর্ষে। কালো সর্ষেও তোমরা দিতে পারো, সাদা সর্ষেটা ভালো লাগে বা হজমের জন্য সুবিধাজনক, সেই জন্য সাদা সর্ষেটাই ব্যবহার করা হয় আমাদের। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। খুব কড়া করে মাছটা ভাজার দরকার নেই, মাঝারি ভাজলেই হয়ে যায়। মাছ বেশি কড়া হয়ে গেলে কি হয়, মাছের মধ্যে মশলা যে স্বাদটা পাওয়া যায় সেটা অন্যরকম হয়ে যায়। তো আর আমার 2 পিস মাছ ভাজা বাকি ছিল, সেটাও ভেজে ফেললাম অবশেষে। আর এখানে আমার ছোট সরু লম্বা বেগুন ছিল কয়েকটা, তো আমি সেগুলোকেই 2 টুকরো করে কেটে দিয়েছি। আর কিছু আলু কেটে নিয়েছি মাছে দেওয়ার জন্য। বেগুনগুলোকে আমি একটু ভেজে নেব। আর এখানে আমার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানানো হয়ে গিয়েছে। আর সাথে আমি দেব কিছু বিউলি ডালের বড়ি। তো বড়িগুলোকেও আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বড়ি তুলে রাখলাম। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। আর এবারে আমি দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। সর্ষে আর পোস্তর একটা আলাদাই টেস্ট থাকে, যার জন্য এখানে আমি টমেটো বা অন্য কোনো মশলা ব্যবহার করব না। এভাবেই বেশি পছন্দ হয় খেতে। আদা জিরে বাটা দিয়ে করলে সেটার আলাদা রকম প্রিপারেশন থাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সর্ষে আর পোস্ত বাটাটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আলুটা আমার অনেকটাই কষা হয়ে গিয়েছিল। আর সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ না কষাকষি করাই ভালো। সর্ষে বাটার সময় আমি একটু অল্প নুন দিয়ে নিয়েছিলাম। আমি অল্প একটু নাড়াচাড়া করার পরে উষ্ণ গরম জল ঝোলের জন্য ঢেলে দিলাম তরকারির মধ্যে। বেগুনগুলো আমি এখন দেব না, কারণ বেগুনগুলো আমার ভালো করে ভাজা আছে। ওগুলো নরম কচি বেগুন, সেই জন্য আমি একটু শেষের আগের মুহূর্তে দেব, যাতে বেগুনটা না ঘেঁটে যায়। দেখো, আমার ঝোলটা 10 মিনিট পরে খুলে দিয়েছি এবং ফুটতে শুরু করে দিয়েছে। গরম জল তো এমনি দেওয়া ছিল, গরম তো ছিলই। তা আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর বড়িগুলো আমি দিয়ে দিলাম। এবং কিছুটা পরে আমি দিয়ে দিলাম বেগুনগুলো।
তো দেখো আমার রান্নাটা তো হয়ে গিয়েছে, কেমন এসেছে দেখো, তোমরাই দেখে বলবে, কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থেকো, একটা করে লাইক করো।